আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি গরুর মাংস দিয়ে একটি মজাদার কাবাব তৈরি করব। আর এই কাবাবটা কীভাবে তৈরি করা যায়, লেটস সি। আজকের শাহী কাবাব তৈরির জন্য আমি এখানে প্রায় 400 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। 500 গ্রামে ছিল, সেখানে হাড় চর্বি ছাড়াতে যেয়ে কিছুটা কমে গেছে। আর এই মাংসটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি এবং ধুয়ে পানিটাও ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন, সমস্যা নেই। এখন আমি এই মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। মাংসটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর দেব প্রায় 100 গ্রামের মতো ছোলার ডাল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আসলে যদি 1 কেজি মাংসের কাবাব তৈরি হয়, সেখানে 250 গ্রাম বা 200 গ্রাম দেওয়া যায়। সেই হিসাবে আমি, যেহেতু আমার এখানে 400 গ্রামের মতো মাংস আছে, তাই আমি এখানে প্রায় 100 গ্রাম দিয়ে দিলাম বুটের ডাল, মানে ছোলার ডাল। এখন এখানে অ্যাড করব দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর প্রায় হচ্ছে আদা রসুন পেস্ট। আপনারা চাইলে এখানে, এখন এগুলো দিয়ে দিব, আপনারা চাইলে এখানে টুকরো আদা, টুকরো রসুন দিতে পারেন। আমার সংগ্রহে নাই, তাই আমি বাটাটাই দিলাম। দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব পানি। যেহেতু আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই পানিটা কমই দিব। আপনারা চাইলে নর্মালভাবে সিদ্ধ করে নিতে পারেন। আর আমি এই মাংসটাকে সিদ্ধ করে একেবারে ব্লেন্ড করে তারপর চলে আসব। ভিউয়ার্স, মাংসটাকে সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকম। আর মাংস সিদ্ধ করার সময় দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আমি সেটাকে সরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। আর এরকম পেঁয়াজটা দিলেই ভালো হয়, বেশিক্ষণ ভালো থাকে। কাঁচা পেঁয়াজও ভালো হয়, তবে কাঁচা পেঁয়াজে কাবাবটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি। তবে চাইলে আপনারা এখানে ধনে পাতাটাও দিতে পারেন, তবে পুদিনা পাতার কাবাবটাই সবচেয়ে বেশি ভালো হয়, মজার হয়। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব 1টি ডিম। এখন আমি কাবাব তৈরি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। ভিউয়ার্স, মাংস সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছি, কিন্তু এখন আরেকটু লাগবে। ভিউয়ার্স, এটা মাখা হয়ে গেছে। এখন হাতে একটু তেল নিয়ে আমি কাবাবটা শেপ দিয়ে নেব। যে যেরকম খুশি শেপ দিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো কাবাব শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, আমি তো কাবাবের মাংসটাকে কিভাবে মেখেছি আপনারা দেখলেন। অনেক সময় হয় কি যে মাংসটা সিদ্ধ করার সময় একটু পানি পানি থাকে, ব্লেন্ড করার সময় একটু ল্যাটকা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ব্রেড ক্রাম্ব ইউজ করবেন, তাতে কি হবে, একটু শক্ত হয়ে যাবে, পানিটা শুকিয়ে টেনে যাবে। আর যদি মনে করেন বেশি শুকনা, আমি তো এখানে 1টা ডিম দিয়েছি, আপনারা চাইলে আরেকটা ডিম বাটিতে ভেঙে নেবেন, আর সেখান থেকে অল্প অল্প করে দিবেন। হয়তো আবার 2টা ডিম দিয়ে দিলে আবার ল্যাটকা হয়ে যেতে পারে, এটা একটু খেয়াল করে বানাতে হবে। ভিউয়ার্স, কাবাবের শেপটা দেওয়া হয়ে গেছে আমার, আর এখানে 16টা কাবাবের পিস হয়েছে। এখন এগুলো ভাজতে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো ভেজে নেব।
ভিউয়ার্স, কাবাবের এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে বিফ কাবাব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।